বছর পুরাতন গাছ, বট গাছ। মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা, উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে একাধিক গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। সোমবার রাত 8টা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে যায় বড়ুই অঞ্চলের পেমা, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গেধিনপুকুর ও বাকুপাড়া সহ বিভিন্ন গ্রাম। অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরাট গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মদক্ষ রবিউল ইসলাম বলেন, বড়ুই ও কুশিদা অঞ্চলে অনেকগুলি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিও, এসডিও ও ডিএমকে বিষয়টি জানালাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়ার আবেদন করলাম। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায়। যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে তদন্ত করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হচ্ছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রেবেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয় এবং সেই ঝড়ে বড়ুই অঞ্চলের পেমা, মল্লিকপুর, রানীটোলা, মহেন্দ্রপুর, ডাঙ্গি, সাঁতরাই, গিদিনপুকুর থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুশিদার একাংশ, বালুভরাট, টালিভরাট ওই এরিয়াগুলো এবং আমাদের রশিদাবাদের জনমদল, পোতল, মোল্লাবাড়ি সহ শাল্লো বেশ কিছু গ্রাম রশিদাবাদের আজকে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের মানে এমনভাবে ঝড়টা হয়েছে যে গ্রাম কা গ্রামের এই একটা ক্ষয়ক্ষতি, টোটাল চালা থেকে নিয়ে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি রাত্রেবেলায় মাননীয় হরিশ্চন্দ্রপুর 1 বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম এবং সকাল থেকে, যেহেতু সকালবেলা আমাদের গত পরশুদিন একটা হঠাৎ করেই ডাঙ্গি গ্রামের একটা ছেলে আমাদের দিল্লি জয়পুরে, রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিকের শর্ট সার্কিটে মারা যায়। আমি খুব সকাল 6টার সময় সেখানে ডাঙ্গি গ্রামে গেছিলাম। এমন একটা পরিস্থিতি দেখলাম যে খুব বাজে পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমি এসএমকে সাথে যোগাযোগ করি, কেন ডাঙ্গির ওই সব সেক্টরে প্রচুর ইলেকট্রিক পিলার থেকে নিয়ে শুরু করে পোল থেকে নিয়ে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিক। এসএমকে বলেছি, আজকে গোটা দিন সময় নিয়েছেন, বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে। পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি। ব্লক স্তরের টিম এখনই ঢুকছে এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা, সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে আছেন। মাননীয় ডিএম সাহেবকেও এখন আমি ওভার টেলিফোনেও কিংবা মেসেজ করে জানাচ্ছি। আমি এসডিও সাহেবকে বলেছি, এসডিপিও সাহেব নিজেও বিষয়টা দেখছেন। মাননীয় বিডিও সাহেব পুরোপুরি সকাল থেকে উনিও লেগে আছেন। ব্লকের টিম এসে বাড়ি বাড়ি ঘুরে কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট প্রশাসনিক লেভেলে বিডিও সাহেবরা জেলা লেভেলে পাঠাবেন। প্রশাসন সর্বত্রভাবে মানুষের সাথে, মানুষের পাশে আছেন, আমরা আছি, এটুকু আশ্বস্ত করছি। কালকে হঠাৎ রাত্রি প্রায় 8:30টার দিকে আমি একটা চার দোকানে বসেছিলাম, দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় মানে বৃষ্টি শুরু হচ্ছে। তার সাথে সাথে হঠাৎ একবার একটা ঘূর্ণিঝড়, তাতে আমাদের বড়ুই জিপির পেমা বুথে আর আপনার কুশিদা মানে বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে। তাতে আমার পেমা জিপিতে আমার বিলাসী হাটে একটা প্রায় 300 বছরের পুরাতন গাছ, বট গাছ, যেটা বিশাল বড় ছায়া, মানুষ ওখানে যে অনেকটা সাহায্য পেত, বসতো, হাওয়া পেত, সেই গাছটাও কিন্তু ভেঙে পড়ে গেছে। আমার যে বুথ, পেমা বুথ,
আমার পেমাবুতে প্রায় অনেক বাড়ির চাল উড়ে চলে গেছে। চালটা উড়ে কোথায় পড়েছে সেটাও এখনো পর্যন্ত ধরে পাওয়া যায়নি। অনেক মানুষের ক্ষতি, বাড়ির ক্ষতি হয়েছে, গাছপালার ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে। মানুষ রাত্রে মানে অপরের বাড়িতে যে বাস করে কোনো মতো রাতটা কাটিয়েছে। আমাকে বা জেলা পরিষদ মেম্বার, কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সাহেব যোগাযোগ হয়েছে, মর্জিনাদির সঙ্গে যোগাযোগ হয়েছে, বিডিওর টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওনারা আসছেন, অল্পক্ষণের সময় হয়তো ওনার বিডিও সাহেব আমাদেরকে আস্থা দিয়েছেন যে আমরা যাচ্ছি, যত মানে চেষ্টা করে হোক মানুষের পাশে যত দাঁড়াবার আমরা চেষ্টা করবো। আমার বৃষ্টিতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো ঘর আমার গোটে তুলে পড়ে গেছে। আমার গ্রহবার মতো জায়গায় নাই। 4টা রুমের আমার চাল উড়েছে। টিনের ছিল। আমি ঘরের মধ্যেই ছিলাম। হঠাৎ করে বাতাস উঠেছিল, আমি জানলার মধ্যে দেখছি যে একটু একটু করে বাতাস বলছে। জানলাটা লাগাচ্ছিলাম আর আমি ভাবছি না যে আমার চাল উড়ে গেছে, আমি ঘরের মধ্যেই আছি। তারপরে আমি দরজাটা খোলাচ্ছি তো খোলা যাচ্ছে না। তারপরে ওসরার মধ্যে এসে দেখছি যে গোটে পুরো আমার ঘর এখানে চলে গেছে উড়ে। ঘর দুয়ার পড়ে গেছে, টিন পড়ে গেছে। আমরা 200 টাকার মানুষ, কি করে আমরা ঘর দুয়ার ঠিক করবো? 2টা বাড়ি, এরা টিনের বাড়ি ছিল আর ওই টিন দেওয়া আছে। গত রাত্রে যে বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল, সেই ঝড়ে প্রায় আমাদের বুথে ডাঙ্গি মহেন্দ্রপুর বুথ প্রায় 70 থেকে 80খানা ঘর উড়িয়ে চলে গেছে। এবং সব অসহায় গরিব মানুষ, তাদের পরিষেবার জন্য আমরা রাত্রি থেকে ঘুরছি যে কিভাবে কি কার কোন জায়গায় ঘুমাতে হবে, কোন জায়গায় কি করতে হবে একটু আমরা দেখছিলাম। তো ততক্ষণে তারপরে আমাদের যে সাংবাদিক আছেন তারা এসে দেখছেন, পরিদর্শন করছেন কার কীরকম ক্ষতি হয়েছে সব দেখতে পাচ্ছে। এবং বিডিও সাহেব টিম পাঠিয়েছেন, সেই বিডিও সাহেবের টিমের সাথে আমরা কথা বললাম যেন সবাই সহযোগিতা পায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বলে আমি বলছি অনেক গাছ বসালে, ইলেকট্রিক পোল সব মানে রাস্তা বন্ধ হয়ে আছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো গাছ কাটার জন্য কিছু আসেনি। এইটুকু আমি আবেদন করছি তাড়াতাড়ি যেন রাস্তাগুলো ক্লিয়ার হয়। গতকাল যে ঝড় বৃষ্টিটা এসেছিল, প্রায় 20 মিনিট বৃষ্টিটা হয়েছে, তার মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসটা মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি তাদের পরিষেবা দেওয়ার জন্য, এবং আমরা ইনশাল্লাহ দিয়ে যাব পরিষেবা যতটুকু পারবো। হ্যাঁ, কথা বলেছি আমাদের যে জেলা পরিষদ রবিউল ইসলাম সাহেব আছেন তার সঙ্গে কথা বলেছি, এবং ব্লক প্রেসিডেন্ট যে মর্জিনা দিদি আছেন তার সঙ্গে কথা বলেছি, এবং ছবিও পাঠিয়েছি আমি সকাল যে আমাদের বুথে অনেকগুলো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ব্যাপারে একটু মানে তাড়াতাড়ি একটু স্টেপ নেওয়া হোক। ঘরটা ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যালবিস্টার উড়ে এনে চলে গেছে মোটামুটি 8টা সাড়ে 8টার দিক। এরকম আপনি কি কাজ করেন? আমি জয়পুরে থাকি, বাইরে মানে ভিন রাজ্যে কাজ করেন? আমাদের ঘর দুয়ার তো উড়ে গেছে, আর আমরা রবো কোথায়? আমরা থাকতে পাইনি তো আজকে। আমরা 5 জনে, 3টা ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী। না আসে না। আমরা দাবি করছি যে আমাকে ঘর দাও ভালোভাবে, যাতে আমরা থাকি। আমরা এইভাবে কেমনে থাকবো? নাম্বার 15 আমরা দিচ্ছে নি। চাকরি বাজারে চাইলে নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে ব্যাংক, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।